এই হচ্ছে গোরাচাঁদের পাসপোর্ট, এই ট্রাভেল ট্যাক্স। এই গোরাচাঁদ শোনো শোনো, কি বলছো? গোরাচাঁদের সাথে একটা ব্যাপক প্র্যাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি বাংলাদেশিদের জন্য, পুরো একদম ইন্ডিয়া দেখা যায়, সেইখানে কি দাঁড়াবে এই বাসটা। বাংলাদেশ মিস করবো, কারণ আমাদের এইবারের সফরে কথা ছিল গোরাচাঁদ আমার সাথে পুরোটা ঘুরবে, বাট আনফর্চুনেটলি গোরাচাঁদের একটা এমার্জেন্সি পড়ে গেছে, সেই জন্য ওকে বাড়ি যেতে হবে। ওকে সেই জন্য আমি ছাড়তে যাচ্ছি, বাট আমি আরো 2 দিন থাকবো এখানটায়, তারপর আমি যাবো কলকাতাতে। এই দিদি আসবে বাড়ি চলে গেছে, তো চলুন ওকে বাস স্ট্যান্ডে ছাড়তে যাচ্ছি। যাই, দিদিরা আস বলবে। হ্যাঁ, বাংলাদেশ থেকে কলকাতা যাওয়ার জন্য যে সমস্ত কাগজ দরকার সেগুলো সব কিছুই করে দিয়েছি। গোরাচাঁদ মন খারাপ হচ্ছে? মন খারাপ হচ্ছে না? বলছে না বাংলাদেশ মিস করছে ও। যাই হোক, আসো। তো ওর এমার্জেন্সি পড়ে গেছে বলে ওকে আগে যেতে হবে, তো প্রবলেম নেই, আমার সব চেনাশোনা আছে বর্ডারে, তো ওর কোনো প্রবলেম হবে না। এখান থেকে বাসে তুলে দেবো, একদম বর্ডারে গিয়ে নামবে, তারপর ওইখানে যে ছেলেরা আছে তারা এসে ওকে যাবতীয় কাজবাজ করে দেবে, তারপরে ও ইন্ডিয়ায় চলে যাবে। এটা হলো গোরাচাঁদের বাস, ওইটা 9:30 সময় ছাড়বে। কি 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 বলছো? এই গোরাচাঁদ শোনো শোনো, কি বলছো? আমার সিটটা অত সামনে। হ্যাঁ, ওই তোমাকে ওই সিটে যেতে হবে। আসলে গোরাচাঁদের সাথে একটা হালকা প্র্যাঙ্ক হচ্ছে, একটা ওকে পরে বলছে, ঠিক আছে তোমাকে ওই সিটে যেতে হবে। হ্যাঁ সিরিয়াসলি, তোমাকে ওই সিটেই যেতে হবে। এইটা হচ্ছে গোরাচাঁদের বাস, আর ও যে সিটে যাবে আপনাদের দেখাই, দেখি চলুন। কই কোনটা তোমার সিট? এই যে এটা তোমার সিট। হ্যাঁ, এটা বসলে কি হবে? গোরাচাঁদ মোটামুটি এই সিটটা দেখে একদম মানে ঘাবড়ে গেছে, কিন্তু গোরাচাঁদের সিট এটা না, গোরাচাঁদের সিট হচ্ছে এইটা, এই সিটটা। বললো একটাই হবে সিট না, ওইটা তোমার, এটা অন্য একজনের, এটা তোমার, এটা তোমার সিট, এটা উপরে তুলে দাও। বাসটা বেশ সুন্দর কিন্তু, দেখুন গোরাচাঁদের বাস। বুঝলো ওর ভিতরে। আর ইসলামিক বইটা কোথায়? গোরাচাঁদের সাথে একটা ব্যাপক প্র্যাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? মানে বাসে ওঠার পরে ও এই সিটটা দেখে ভেবেছে এটা হচ্ছে ওর সিট, ঠিক আছে? এই সিটটা দেখে ওর মন টন ভেঙে গেছে পুরো, তারপরে বলছে না ওটা তোমার সিট। তো হ্যাঁ, ও আপনি কিছু দাদা আসলে কি, ও তো বাংলাদেশি বাসে কখনো এরকম আসেনি। আমাদের ইন্ডিয়ান বাসগুলো আবার অন্যরকম হয়, বাট দূরপাল্লার বাসগুলো এরকম হয়, কিন্তু ও তো দূরপাল্লার বাসে সেরকম গেছে কখনো? গোরাচাঁদ মানে ট্যুরে গেছো একবার, তাহলে তোমার তো বোঝা উচিত। সিঙ্গেল সিট, আচ্ছা সিঙ্গেল সিট না, ও সিঙ্গেল সিট মানে ভেবেছে এইটা, তো সিঙ্গেল সিট তোমার জন্য ওইটাই কি করা হয়েছে, বরাদ্দ করা হয়েছে সিটটা। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি বাংলাদেশিদের জন্য, যারা ইন্ডিয়ায় যাবেন বেড়াতে তাদের জন্য। যদি কেউ ভ্রমণ ভিসা নিয়ে ভারতে যান, ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে যান, সেই ক্ষেত্রে টোটাল 1 বছরে 180 দিনের বেশি আপনারা কিন্তু থাকতে পারবেন না। এবারে 180 দিন আপনি কিভাবে থাকবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। 1 বছরে 180 দিনের বেশি কিন্তু আপনি থাকতে পারবেন না। তো এটা হচ্ছে নতুন আপডেট, অনলি ফর ট্যুরিস্ট ভিসা, বাংলাদেশ থেকে যারা যাবেন বাংলাদেশিদের জন্য। তো যারা 180 দিনের বেশি থেকে যাবেন তাদের কিন্তু একটা ফাইন দিয়ে তারপরে আসতে হবে আবার। তো আসলে গোরাচাঁদের জন্য আমার একটু মন খারাপ লাগছে। গোরাচাঁদ আমরা একসাথে এসেছিলাম, ও আবার আগে চলে যাবে। কি গোরাচাঁদ, মন খারাপ লাগছে? বাংলাদেশ মিস করবো। কি বাংলাদেশ মিস করবো? বাংলাদেশ মিস করবে? বাংলাদেশের সব থেকে বেশি কি কি ভালো লাগলো? ভালো, লঞ্চের ঘাট ভালো লাগলো এখানে। হ্যাঁ জোরে বলো। লঞ্চের ঘাট ভালো লাগলো। লঞ্চের ঘাট আর মসজিদ, এখানকার খাবার। মসজিদ ভালো লেগেছে? এখানকার মানুষজন খুব ভালো। তোমাকে সবাই সম্মান করেছে এখানে? হ্যাঁ হ্যাঁ, 60 টাকা দাম বলে আমার কাছ থেকে 160 টাকা নিয়েছে। 160 টাকা নিয়ে নিয়েছে? খিচুড়ি খাওয়ার সময় ওকে বলেছে 60 টাকা দাম, তারপর যখন খাওয়া দাওয়া শেষ টাকা দিতে যাবে তখন ওর কাছ থেকে 160 টাকা নিয়েছে। তারপর আমাকে ফোন করে বলছে অমিত দা এই ব্যাপার। তারপর আমি দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে বললাম যে কি ব্যাপার হলো, এরকম করলেন। তারপরে 30 টাকা ফেরত দিয়েছে, তাও সে পুরো টাকা ফেরত দেয়নি। ব্যাপারটা হচ্ছে খুব সাদা সরল, মানে খুব কি বলে মানে সাদা সিধের ছেলে। এখানকার মানুষ পান একটা খেয়েছে, কেউ চা ডেকে খাইয়েছে, কেউ চা ফ্রিতে খাইছে না। আমি যে তোমাকে ঘোরালাম, আমার উপরেই কোনো অভিযোগ আছে তোমার? না না, তবে আমার একটা অভিযোগ আছে নিজের উপরে, সেটা হচ্ছে অভিযোগটা এটাই, ওকে আমি ঢাকা ঘোরাতে পারলাম না। আমার খুব ইচ্ছা ছিল ওকে একদিন হলো ঢাকা ঘোরাতাম, তো সেটা হলো না। বাট কখনো গোরাচাঁদকে আবার ঢাকা ঘোরাবো, গোরাচাঁদকে আবার নিয়ে আসবো, ওর ভালো লেগেছে। তো দেখুন, যদি ভাগ্যে থাকে ওর আবার আসা হবে। এটা হচ্ছে গোরাচাঁদের বাসের টিকিট, এই হচ্ছে গোরাচাঁদের পাসপোর্ট, এই ট্রাভেল ট্যাক্স। এই বাসটা একেবারে গিয়ে বেনাপোলের গেটের সামনে গিয়ে দাঁড়াবে, পুরো একদম ইন্ডিয়া দেখা যায়, সেইখানে গিয়ে দাঁড়াবে এই বাসটা। এই বাসটা নামার পরে সেখান থেকে আবার লোকজন এসে, মানে আমার যারা আছে তারা এসে ওকে আবার নিয়ে যাবে। তো একদম নো প্রবলেম। বাংলাদেশি মানুষের ব্যবহার দেখুন আর তারা কিরকম। গোরাচাঁদ যাবে, ওর কাছে সিম কার্ড নেই, আমার সিমটাও ইউজ করেছিল, ওকে আমি আবার সিম কিনে দিই, কারণ সিম কিনতে গেলে আমার একটা এক্সট্রা খরচা হয়। তো আমি বাস দাদা, মানে যে দাদা আপনার নাম
সজল ভাইকে বললাম যে সজল ভাই আপনার যদি ফোনে নেট থাকে আপনি একটু হটস্পটটা অন করে গোড়াচাঁদকে একটুখানি নেট দিন। তো সে বলেছে নো প্রবলেম, আমি নেট দেবো। গোড়াচাঁদকে এখন কিছু খাইনি এখান থেকে, ও খেয়েছে। আজকে কি দিয়ে খেয়েছে গোড়াচাঁদ? আজকে গরুর মাংস খেয়ে। তোমার এখানকার ফেভারিট হিরো কে, বাংলাদেশের ফেভারিট হিরো কে? সাকিব খান। শাকিব খান, আরে সাবাস। আর আর তোমার হাসির কমেডিয়ান যারা করে তাদের ভিতরে মোশাররফ করিম, আর ওই দিলদার, আর একজন নাম ভুলে দিলদারটাকে বয়স্ক, মাথায় টাক পড়ে গেছে। মাথায় টাক পড়ে গেছে। নায়িকা শাবনূর আমার খুব পছন্দ। নায়িকা কে পছন্দ? শাবনূর। কি শাবনূর? হ্যাঁ শাবনূর। আচ্ছা, আর মৌসুমী। শাবনূর আমার সবচেয়ে ফেভারিট। ও যেসব নামগুলো বললো এগুলোর নাম আমিও জানি না, মানে ভাবতে পারছেন ও বাংলাদেশ নিয়ে কত চর্চা করে। আপনারা যারা ওর বাড়ির ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখবেন। ওদের গ্রামে পুরো গ্রাম জানতো যে গোড়াচাঁদ বাংলাদেশে যাবে, বাংলাদেশকেও এত ভালোবাসে। আর আমি গোড়াচাঁদকে নিয়ে এসেছি পার্সোনালি, তার কারণটা হচ্ছে গিয়ে আমার ওকে খুব ভালো লেগেছে, খুব সহজ সরল ছেলে, তো আমার ভালো লেগেছে গোড়াচাঁদকে। আর প্রত্যেকটা ভিডিওতে গোড়াচাঁদের মুখটা কিন্তু যেই ক্যামেরা আমি অন করি ক্যামেরার সামনে আসতে ও পুরো এরকম হয়ে যায়, আর যেই ক্যামেরা বন্ধ করে দিই ও পুরো ফিট, এরকম একটা ব্যাপার। বাংলাদেশ ঘুরে খুব ভালো লাগে। ভালো লেগেছে না? বাংলাদেশ আমার 10 বছরের আগেকার আশা যে আমি বাংলাদেশে যাব। 10 বছর ধরে তোমার ইচ্ছা ছিল বাংলাদেশে যাব? বাংলাদেশে যাব, 5 বছর ভিসা করব। আচ্ছা, সেই আশাটা তুমি পূরণ করলে, অমিত দা আমার পূরণ করলে। না সেটা না, ওকে আরেকবার নিয়ে আসবো যদি আমাকে উপরওয়ালা যদি আমাকে সামর্থ্য দেয়, ওকে আরেকবার নিয়ে আসবো ঢাকাতে। আর আপনারা আমাকে ভালোবাসা দিন যাতে আমি আরো বড় হতে পারি, আপনাদের পছন্দের হয়ে থাকতে পারি। তো ওকে আরেকবার নিয়ে আসবো, আমার ইচ্ছে আছে ঢাকাতে ঘোরাবো ওকে। তো যাই, গোড়াচাঁদকে কিছু খাইয়ে নিয়ে আসি। ওকে খাইয়ে দিয়েছি, তারপরও বাসটা ছাড়বে, তো তাই একটু খাইয়ে দিই। আচ্ছা, বাংলাদেশের ঝালমুড়ি গোড়াচাঁদ অনেক পছন্দ করেছে। যাওয়ার আগে গোড়াচাঁদকে একবার বাংলাদেশের ঝালমুড়ি খাইয়ে দিই। বাংলাদেশের ঝালমুড়ি তোমার অনেক ভালো লেগেছে না? না তুমি খাও, আমি এখনো কয়েকদিন আছি, আমি খাবো, তুমি আগে খেয়ে নাও। ও সিগারেটের প্যাকেট নিয়ে যাচ্ছে ইন্ডিয়াতে, বাংলাদেশের সিগারেট ওর ভালো লেগেছে, ও সেই কারণে সিগারেটও নিয়ে যাচ্ছে। আচ্ছা, এইখান থেকে কিছু খাবে? এই পিঠে খাবে? এই পিঠে কিন্তু খুব ভরা যাবে, এখন পিঠে খাবে। খাও। এগুলো কত করে দিদি? 10 টাকা করে পিঠে। তো গোড়াচাঁদের বাস এবারে ছাড়বে, এবারে আমার যাওয়ার পালা। গোড়াচাঁদ চলে যাবে, তো গোড়াচাঁদ বাই বাই, সাবধানে যেও। আর যে তোমাকে যেরকম নাম্বার দিয়েছি সেই নাম্বার ওইভাবে যেও, ঠিক আছে? আর সবাইকে বলে দাও টাটা, সবাই ইন্ডিয়া যাবেন। ইন্ডিয়া যাবে, টাটা।